বর্তমান বাংলাদেশে সবচাইতে বড় ভাইরাসের নাম হলো চাঁদাবাজি ভাইরাস। সবচাইতে বড় মহামারীর নাম হলো সন্ত্রাসী, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দর্শন। এটা করোনা ভাইরাসের চাইতেও জঘন্য। এটা এত বড় মহামারী, এত বড় মহামারী, এটা ক্যান্সারের চাইতেও জঘন্য, এটা আলসারের চাইতেও জঘন্য, এটা যক্ষ্মার চাইতেও জঘন্য, এটা করোনা ভাইরাসের চাইতেও জঘন্য। তার কারণ হলো যক্ষ্মা হলে রক্ষা পাওয়া যায়, ক্যান্সার হলে এখন চিকিৎসা হয় কি না? হয় না? ক্যান্সার হলে চিকিৎসা হয়, যক্ষ্মা হলে রক্ষা পাওয়া যায়। কিন্তু চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, দুর্নীতিবাজ, এদেরকে যদি আমরা দমন করতে না পারি, এদেরকে যদি আমরা নিষ্পেষণ না করতে পারি, তাহলে মনে রেখো মুসলমান, আগামী এমন একটা কালো রাত আসবে, আগামী বাংলাদেশে এমন একটা কালো অন্ধকার, এমন একটা অমাবস্যার রাত আসবে যে অমাবস্যার রাত থেকে বাংলার মানুষ শুভে সাদেক হওয়া সম্ভব হয়ে যাবে। অতএব এখনই আমাদেরকে ওই সমস্ত দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, সাদাবাজদেরকে দমন করতে হবে। কে কোন দল করেন জানতে চাই না, বুঝতে চাই না। দলের পরিচয় নাই, দলের কোনো পরিচয় নাই। যার মন চায় যেই দল করেন, কোনো আপত্তি নাই। কিন্তু কোন দলের, কোন বাংলাদেশে কোন সাদাবাজদের জায়গা হবে না। তার কারণ হলো সাদাবাজ, যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, দুর্নীতি করে, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বলতেছিলাম, আমাদের যদি ইনসাফ থাকতো তাহলে কখনো কোনোদিন মানুষের উপর জুলুম হতো না। হতো নাকি? হতো? আমার ভাইয়েরা, ইনসাফ, আমি বলেছিলাম ইনসাফ শব্দের অর্থ ন্যায় বিচার, আদালত, আদল শব্দের অর্থ ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী। আল্লাহ পাকের এক নাম হলো আদেল, এক নাম কি? আদেল। ইনসাফ এবং আদেল দুটোটার অর্থ আসে এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী। সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সমাজে করতে হবে, পরিবারে করতে হবে, রাষ্ট্রীয়ভাবে করতে হবে, সব জায়গায় ন্যায় বিচার করতে হবে। যদি ন্যায় বিচার না থাকে, ন্যায় বিচার না হয়, তাহলে আপনি কখনো কোনোদিন কোথাও শান্তি পাবেন না। বাজে কয়টা? কয়টা বাজে? আমার মুসলমান ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একজন মুসলমান আর একজন ইহুদি আল্লাহ রসুলের কাছে আসলেন, ঝগড়া লেগেছিলেন। আল্লাহ রসুলের কাছে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের কথা শুনলেন। শোনার পরে দেখলেন মুসলমান যেই লোকটা, তার অপরাধ বেশি, ইহুদি লোকের কোনো অপরাধ নাই। আমার রসুল ইহুদির পক্ষে রায় দিলেন। যেই নাকি ইহুদির পক্ষে রায় দিলেন, সঙ্গে সঙ্গে মুসলমান লোকটা সে আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে গেলেন। সে বলল, আমি এই বিচার মানি না। তার কারণ, আমি মুসলমান, আমি যুদ্ধের ময়দানে সাদা দিই, আমি আল্লাহ রসুলের সাথে থাকি, ওনার পিছনে নামাজ পড়ি, সব সময় আমি সময় দিই, আমি মুসলমান। সেই ইহুদি আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিল, সেই বিচার আমি মানি না। আমার ভাইয়েরা, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে তো ইহুদির বিরুদ্ধে যাইয়া মুসলমানের পক্ষে রায় দিতে পারতেন না? ইহুদি নির্দোষ, আল্লাহ রসুল ইহুদির পক্ষে রায় দিলেন। এখন মুসলমান যে লোকটা, সে বলতেছে, আমি এই রায় মানি না, আমি বিচার সানি করব। এখন বলেন তো, আল্লাহ রসুল যেখানে বিচার করে, দ্বিতীয় কেউ বিচার করার মতন অধিকার রাখে? কপাল কত খারাপ! যে মুসলিম, সে বলল, আমি বিচার সানি করাইতে চাই। এখন সানি করবে কে? ওমর করবে। কে করবে? ওমর। ওমরের কাছে চলে গেলেন। একটা কথা আছে না, যেখানেই বাঘের বয় সেখানে রাত। ওমর, বাড়িতে আসো? আসি। কি চাও? বলে, আমি বিচার সানি করাইতে আসছি। পূর্ব বিচার কে করছে? বলে, আগের বিচার করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তুমি কি আল্লাহ রসুলের বিচার মানো না? বলে, না। কেন? বলে, আমি মুসলমান, আমি চাঁদা দেই যুদ্ধের ময়দানে, আমি সব কিছু দেই, আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিল, সেটা কি হলো? ওমর বলল, তাই? বলে, হ্যাঁ। ওমর বললেন, ঠিক আছে, আমার বিচার যদি মানতে হয় কিছু সময় অপেক্ষা করো। বলে, ঠিক আছে, অপেক্ষা করলাম। আমার মুসলমান ভাইয়েরা, সাইয়েদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও খলিফা হন নাই। ঘর থেকে
খালি তলোয়ার বের করে আনলেন, এক কোপ দিয়ে যে মুসলমান তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। তলোয়ারটা উঁচু করে ধরে বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও মদিনাবাসীরা, শোনো শোনো, আল্লাহর নবীর বিচার যে লোকটা মানে না, তার বিচার তো আমি ওমর এইভাবে করে দেই। মালিককে, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছু সর্ব অবস্থায় যিনি আমাদের কথা শোনেন, আমাদেরকে দান করেন, তিনি আর কেহ নয়, তিনি হলেন একজন ছিলে, বলেন তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল আন-নিসার 135 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক কি বলেছেন সে সম্পর্কে আপনাদের সামনে তুলে দেওয়ার নিয়ত করেছি। যদি আল্লাহ পাক আমাকে বলার তৌফিক এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার মতন মন মানসিকতা দান করুক বলি আমিন। আমার ওসমান ভাইয়েরা, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন 6টা আদেশ করেছেন। কয়টা আদেশ করেছেন? 6টা আদেশ করেছেন। এই 6টি আদেশ আল্লাহ পাক আমাদেরকে করেছেন। তার মাঝে হলো পুরা 6টি আদেশের মাধ্যমে যে 6টি আদেশ করেছেন, সে 6টি আদেশ হলো ইনসাফ সম্পর্কে, আদল সম্পর্কে, ন্যায় বিচার সম্পর্কে, ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যে 6টি আদেশ করেছেন, সেই 6টি আদেশ হলো ইনসাফ সম্পর্কে, আদল সম্পর্কে, ন্যায় বিচার সম্পর্কে, ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্পর্কে। কয়টা কথা বলেছিলেন? 6টা। এই 6টি আদেশ আল্লাহ পাক আমাদেরকে করেছেন। এই পৃথিবীর মাঝে যদি আদল না থাকে, ইনসাফ না থাকে, ন্যায় বিচার না থাকে, তাহলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় অঙ্গনে, ব্যবসা বাণিজ্যে, লেনদেন, চাকরি বাকরি, কোনো জায়গায় কখনো কোনো দিন শান্তি আসবে না। যদি ইনসাফ না থাকে, আদল না থাকে। ইনসাফ শব্দের অর্থ হলো ন্যায় বিচার, আদল শব্দের অর্থ হলো যিনি ন্যায় বিচার করে থাকেন। ইনসাফ শব্দের অর্থ হলো ন্যায় বিচার, আর আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী। আদল শব্দের অর্থ ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী। আল্লাহ রাব্বুল আলামিনের আরেক নাম হলো আদল, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী। আমার মুসলমান ভাইয়েরা, সে আদল এবং ইনসাফ এই দুইটা যদি না থাকে, তাহলে কখনো মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। সেই কথাগুলো আল্লাহ পাক সূরাতুন নিসায় 35 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, 135 নম্বর আয়াতে কারিমায় বলেছেন। আমরা এখন সে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সে কথাগুলো শুনব। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছ, পরকালের প্রতি ঈমান এনেছ, আল্লাহকে এক বলে স্বীকৃতি দান করেছ, সেই সমস্ত মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ঘোষণাটা কার? আল্লাহ।
রব্বুল আলামিন আরো বলেন শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন শুহাদা লিল্লাহ, আল্লাহর সাথে ন্যায় সঙ্গক, আল্লাহর হস্তে ন্যায় সঙ্গক সাক্ষ্য প্রদান করো। আর ওই সাক্ষ্য প্রদান করতে যাইয়া, আর ওই সাক্ষ্য দিতে যাইয়া, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, ওই সাক্ষ্য দিতে যাইয়া যদিও তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, যদিও তোমার নিকট আত্মীয়, যদিও তোমার নিকট আত্মীয়, নিকট স্বজন, অর্থাৎ নিকট আত্মীয় বলতে বোঝানো হয়েছে আপন ভাই, আপন বোন, আপন চাচা, রক্তের বাঁধন শুধু নয়, বন্ধু বান্ধব, এবং কি নেতা নেত্রী, দল যত কিছুই করেন না কেন, নিকটতম যত কিছু আছে সকলের বিরুদ্ধে গেল, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সাক্ষ্য দাও কার উপরে? আল্লাহর উপরে। সাক্ষ্য দাও আল্লাহর উপরে। আল্লাহ পাক এই কথাটাই বলতেছেন শুহাদা আলিল্লাহ, আল্লাহর রাস্তায় ন্যায় সঙ্গত সাক্ষ্য দাও। যদি ওই সাক্ষ্য দিতে যাইয়া তোমার নিজের বিরুদ্ধেও যদি যায়, তোমার পিতামাতার বিরুদ্ধেও যেতে পারে, তোমার নিকট আত্মীয়, ভাই বোন, রক্তের বাঁধন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দল, নেতা নেত্রী, যেই কোনো মানুষ যার বিরুদ্ধে যাক না কেন, তারপরও তোমাকে আল্লাহর রাস্তায় ন্যায়সঙ্গত সাক্ষ্য দিতে হবে। ঘোষণাটা কার? রব্বুল আলামিন আরো বলেন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর কথা বলতেছে, কত সুন্দর উপদেশ আমাদেরকে দিচ্ছেন, কত সুন্দরভাবে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ও ইমানদারেরা শোনো, ইয়াকুন গনিয়ান আও ফাকিরান, তোমরা যে আল্লাহ রাস্তায় ন্যায়সঙ্গ সাক্ষ্য প্রদান করবা, ওই সাক্ষ্য দিতে যাইয়া, ওই সাক্ষ্য দিতে যাইয়া ইয়াকুন গনিয়ান, ধনাত্ম ব্যক্তি যারা হবে তাদের পক্ষপাতিত্ব করো না, যারা ধনী হবে তাদের পক্ষপাতিত্ব করবা না, অথবা তাদের উপর জুলুম করবা না। আও ফাকিরান, এবং গরিবদের উপরও জুলুম করবা না, এবং তাদের প্রতি দয়াও দেখাবে না। কার কথা? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে সঠিক ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর রাস্তায় ন্যায়সঙ্গত সাক্ষ্য দিতে গিয়ে কখনো কোনোদিন ধনীদের পক্ষপাতিত্ব করা যাবে না, তাদের উপর জুলুমও করা যাবে না। গরিব, তার প্রতি দয়াও দেখানো যাবে না, তার প্রতি জুলুমও করা যাবে না। কার কথা? এটাকে বলা হয় ইনসাফ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালহু আও তু'রিদু ফাইন্নাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন তারপরে বলেন দুনিয়ার কোন লোভ লালসায়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় তুমি তাদের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। ওয়া ইন তালহু আও তু'রিদু, যখন তোমরা বিচারের মসনদে বসবা, যখন তোমরা বিচার ফয়সালা করবা, তখন দুনিয়াবি লোভ লালসা করা যাবে না। এবং যখন তোমরা ফয়সালা দিবা, তোমরা কথা ফাঁস কাটাইয়া যাইতে পারবা না। আল্লাহ কিভাবে বলতেছে? ওয়া ইন তালহু আও তু'রিদু, যখন বিচারে মসনদে বসবা, এদিক সেদিক কথা ঘুরাইতে পারবা না। কার কথা? আল্লাহু আকবার। ওয়া ইন তালহু আও তু'রিদু, এবং তোমরা কথার মাধ্যমে সত্যকে ডেকে দিও না।
তোমাদের কথা এদিক সেদিক করো না। যখন মানুষ দরবারে বসে, কিছু মানুষ বসে দেখবেন তারা তাদের মেধা দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে সত্যটাকে পিছনে ফালাই দেয়, নিচে ফালাই দেয়, কথা এদিক সেদিক ঘুরাইয়া ফালাই দেয় না? দরবারে যান না আপনারা? আল্লাহ এটাই বলতেছে, তোমরা তোমাদের মেধা দিয়া এদিক সেদিক কথা ঘুরাইয়া সত্যটাকে গোপন করে দিও। কারণ সত্যটা যদি গোপন করো তাহলে তো ইনসাফ প্রতিষ্ঠা হবে না। রব্বুল আলামিন আরো বলেন, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যত কিছুই করো না কেন, যদি তোমরা ফাঁস কাটিয়ে যাও, কথা লুকাও, এদিক সেদিক করো, মনে রেখো, জেনে রেখো, আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেখি এবং জানি। কে কি করে আল্লাহ দেখে না? রাতের অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, মা জানে না, বাবা জানে না, স্ত্রী জানে না, স্বামী জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, এমন পৃথিবীর কেউ জানে না, কিন্তু যিনি জানেন তিনি কে, যিনি দেখেন তিনি কে। সকলের চক্ষু ফাঁকি দেওয়া যায়, সকলের চোখ ফাঁকি দেওয়া যায়, সকলের কানকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু যার চক্ষু ফাঁকি দেওয়া যায় না তিনি কে? সে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে যাইয়া সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, কখনো তোমরা সেটা করবা না। যদি করে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখি, সব দেখি। আমি আল্লাহর কাছে তোমাকে আসতেই হবে। ওই দিন কিন্তু আমি আল্লাহ তোমাকে এমনভাবে পাকড়াও করব, সেদিন তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আসলে কি সেদিন কেউ কে রক্ষা পাবে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন মীমাংসা করবা, বিচার ফয়সালা করবা, তোমরা যখন মানুষের বিচার ফয়সালা করবা, ওই সময় তোমরা ইনসাফের সাথে বিচার করো, আদেলের সাথে বিচার করো, ইনসাফের সাথে বিচার করো। কেননা আল্লাহ রব্বুল আলামিন তার পরের আয়াতে জানিয়ে দেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। রব্বুল আলামিন বলেন, ওয়া আকসিতু, যারা ন্যায় বিচারক হবে, যারা ইনসাফকারী হবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই ইনসাফকারীদেরকে ভালোবাসেন কে? রব্বুল আলামিন এই জন্য বারবার বলেছে, যারা ঈমান এনেছো, পরকালকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার তোমরা স্থাপন করো, শুহাদা লিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় ন্যায়সঙ্গত সাক্ষী দাও। আর ওই সাক্ষী দিতে যাইয়া, আর ওই ন্যায়সঙ্গ বিচার করতে যাইয়া, ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমার নিজের বিরুদ্ধে যেতে পারে, তোমার পিতামাতার বিরুদ্ধে যেতে পারে, তোমার নিকট আত্মীয়র বিরুদ্ধে যেতে পারে, ভাইয়ের বিরুদ্ধে যেতে পারে, বোনের বিরুদ্ধে যেতে পারে, রক্তের বাঁধন আত্মীয় স্বজনের বিরুদ্ধে যেতে পারে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যেতে পারে, বন্ধু বান্ধব, দল নেতা নেত্রীর বিরুদ্ধে যেতে হবে। তারপরও হক থেকে পিছপা হওয়া যাবে না। ঘোষণাটা কার? আল্লাহ পাক বলেছেন, মুমিনরা কখনো পিছপাও হয় না, মুমিনরা সবসময় সঠিক সত্য কথা বলে। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে ইনসাফ আছে কি? আছে ইনসাফ? ইনসাফ নাই। আজকে পরিবারে ইনসাফ নাই, সমাজে ইনসাফ নাই, রাষ্ট্রে ইনসাফ নাই, আজকে ন্যায় বিচার নাই, আদেল নাই। আদালত আছে ঠিক, কিন্তু বিচার নাই। আর যা সঠিক হক ন্যায় প্রতিষ্ঠা নাই, ন্যায় বিচার না থাকার কারণেই তো আজকে দেশে, সমাজে, পরিবারে সব জায়গায় বিশৃঙ্খলা। আমার ভাইয়েরা, ন্যায় বিচার কিভাবে করতে হয়,
আদেল, ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠা করতে হয় আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে বলা হয় কুরাইশ বংশ, এক মেয়ে চুরি করেছিলেন। এখন চুরির আইন হলো হাত কাটা। কি কাটা? হাত কাটা। চোরের বিচার হলো হাত কাটা। আবার সব চোরের না, জোতা চোর, তারপরে এই চোর সেই চোর, এগুলো হাত কাটবেন না। হাত কাটার নিয়মও আছে, মাসালাও আছে কার হাত কাটবে। আমরা তো আসলে যাদের হাত কাটা দরকার তাদের হাত কাটি না, তাদেরকে লাল গালিচা দিয়ে সংবর্ধনা জানাই। আর যারা পেটের দায়ে চুরি করে তাদেরকে আমরা মারতে মারতে পৃথিবী থেকে বিদায় করি। খবরদার, চোরদেরকে আপনি পিটাইয়া মারবেন, এটা অপরাধ। চোরের শাস্তি হত্যা নয়, কিন্তু আমরা পেটের দায়ে সামান্য চোরদেরকে পিটাইয়া মেরে ফেলি। কিন্তু সবচাইতে বড় চোর যারা, তাদেরকে আমরা সেলুট দেই এবং লাল গালিচার সংবোধন জানাই না। কিন্তু আসল চোর যারা, তাদেরকে আমরা সম্মান দেই। আর যারা পেটের দায়ে সামান্য চুরি করে তাদেরকে আমরা হত্যা করি। খবরদার, এই কাজ করতে পারবেন না। কোনো চোরকে আপনি হত্যা করার হুকুম আল্লাহ পাক দেন না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের জামানায় ওনার বংশে, আরব বংশে একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করেছিলেন। একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে চুরি করেছিলেন। আসলে অনেক সময় অনেক ভালো বংশের ছেলেরও খারাপ হয়ে যায়, হয় না? ভালো বংশের মেয়ে, অনেক সম্মানিত ফ্যামিলির মেয়ে চুরি করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার হবে। এখন চুরির অপরাধে হাত কাটা। কি কাটা? হাত কাটা। সাহাবায়ে কেরাম ভাবতে লাগলেন, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, তার যদি হাত কাটা হয় তাহলে কেমন জানি একটা খারাপ দেখা যায়। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটা বলবে কি? বলার মতন সাহস কোনো সাহাবী নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের গড়ে একজন নাতি ছিল, যার নাম ছিল হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসামাকে অনেক ভালোবাসতেন, মহাব্বত করতেন, অনেক আদর করতেন। নাতি তো অনেক ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম ভাবলেন, ওসামাকে দিয়েই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের মেসেজটা পৌঁছাইতে হবে। হযরত ওসামাকে বললেন, ওসামা, আল্লাহর রসুলের কাছে তুমি যাও, রসুলুল্লাহকে বলো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কোনো বর্ণনা এসেছে কুরাইশ বংশের। এখন কুরাইশ বংশের মেয়ের যদি হাত কাটা হয় তাহলে সম্মান যাবে কি যাবে না? যাবে না? যাও, তুমি আল্লাহ রসুলকে মেসেজটা দাও। হযরত ওসামা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসলেন। আল্লাহ রসুলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে কি হাত কাটা থেকে বিরত রেখে অন্য কোনো শাস্তি দেওয়া যায় না? কারণ সে তো সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, কুরাইশ বংশের, তার তো সম্মান আছে। আল্লাহ রসুল বুঝতে পারলেন এটা ছোট্ট ওসামার কথা নয়। নিঃসন্দেহে বড় বড় সাহাবীরা এই শিক্ষা ওসামাকে দিয়ে রসুলুল্লাহর কাছে পাঠিয়েছেন। আমার নবীজি দাঁড়িয়ে গেলেন, নূরের মানুষ, নূরের চেহারা, যার চেহারা থেকে চমক দিয়ে ওঠে, এত সুন্দর চেহারার মানুষ। আমার নবীর চাইতে সুন্দর এই পৃথিবীতে আর কেউ আছে নাকি? আছে? সুন্দরকে সুন্দর আল্লাহ সৃষ্টি করার পর 100 ভাগ করেছেন। 100 ভাগের মাঝখানে 1 ভাগ বাদ দিছেন। আর আছে কয় ভাগ? 99 ভাগ। 99 ভাগ এক জায়গায় রাখলেন। 1 ভাগ দিয়ে, অর্ধেক দিয়ে ঈশ্বর নবীকে বানালেন, বাকি অর্ধেক দিয়ে কুল কায়নাত আল্লাহ পাক বানালেন। আর বাকি 99 ভাগ সুন্দর আল্লাহ পাক আমার রসুলকে দান করেছেন। এত সুন্দর মহামানব, এত সুন্দর মানুষ, আমার নবীজি কি মানুষ না? কথা বলে, আমার নবী কি মানুষ না? আকীদা সলিড করতে হবে, আমার নবীজি মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ নয়। যদি বলেন নবী মানুষ না, তাহলে নবীজি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, উনি জিনসে বাশার। আমাদেরও মা বাবা আছে, ওনারও মা বাবা আছে, ছিল। আমারও স্ত্রী বিবাহ করেছি, আমার রসুলও বিবাহ করেছে, আমাদেরও বাচ্চা কাচ্চা হয়, আল্লাহ রসুলও বাচ্চা কাচ্চা হয়।
এটা তার মানে এই নয় আমরা যেমন আমার রসুল তেমন নয়। তো আমার রসুল মানুষ, তিনি সুপারম্যান, ওনার সাথে কারো তুলনা করা চলবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুসা করে ফেলেছেন। আমার নবীজি একটা ভাষণ দিলেন আর বলল, সাহাবীরা, ও কুরাইশেরা, ও সম্ভ্রান্ত পরিবারের মানুষেরা, ভালো করে শুনে নাও। আজকে কুরাইশের নারী কেন, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করতেন, আমার কলিজার টুকরা ফাতেমার হাত কাটতো, আমি দ্বিধা করতাম না। আমার মুসলমান ভাইয়েরা, আমার নবীজি কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আজকে বিচার করতে যাইলে স্বজন প্রীতি করে কি করে না। আজকে বিচার করতে গেলে দলের লোক দেখে, আজকে বিচার করতে গেলে নিজের কর্মী দেখে, আজকে বিচার করতে গেলে চোখ দেখে দেখে বিচার করে। এই ধরনের বিচারক আমাদের দেশে সমাজে আছে কি নাই? আমার মুসলমান ভাইয়েরা, আমার নবীজি কেমন আদর্শ শিক্ষা দিলেন, আমার রসুল কেমন শিক্ষা দিলেন, কেমন ইনসাফ প্রতিষ্ঠা করলেন। রাসূলুল্লাহ যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ির মধ্যে আমার নবীজিকে নিয়ে যাওয়া হলো। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বুকের মধ্যে দুধ ছিল না, আমি অনেক অসহায় মানুষ ছিলাম, গরিব মানুষ ছিলাম, আমি অসুস্থ মানুষ ছিলাম, ঠিক মতো খাইতে পারতাম না, যার কারণে আমার বুকের মাঝে সব সময় দুধ থাকতো না। যখন বিশ্বনবীকে আমার বাড়ির মধ্যে নিয়ে গেলাম, আল্লাহর নবীজির আগমনের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার অসুস্থ শরীরটাকে সুস্থ করে দিয়েছে। আমি শিশু মোহাম্মদ রাসূলুল্লাহকে যখন দুধ খাওয়াতাম, ডান দিকের দুধ যখন খাওয়ানো শেষ করতাম, বাম দিকের দুধ যখন মুখে দিতাম, আল্লাহর কসম দিয়ে বলি, আমার নবীজি কখনো কোনো দিন দ্বিতীয় দুধের মধ্যে মুখ লাগাইতেন না। নবুয়ত প্রাপ্তির পর হযরত হালিমাতুস সাদিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন আমি কোলে নিয়ে দুধ পান করাইতাম, ডান দিকের দুধ খাওয়ার পর যখন বাম দিকের দুধটা আমি মুখে দিতাম, শত চেষ্টা করতাম, তারপরও আপনি আপনার নূরের জবানটা খুলতেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি দ্বিতীয়বার বাম দিকের দুধটা মুখে দিতেন না, জানতে চাই। আমার নবীজি বললেন, মা হালিমাতুস সাদিয়া, আমি তো এমন বেইনসাফ দুনিয়ার মধ্যে আসি নাই রে মা। আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ওরে মা হালিমা, আমি জানি আমার দুধ ভাই আব্দুল্লাহ আছে, আমি যদি দুটা দুধ পান করি তাহলে আমার দুধ ভাই আব্দুল্লাহর হক রাখা হবে না, হকটা নষ্ট হবে। আমি রসুল তো কখনো হক নষ্ট করতে আসি নাই। অতএব আমার নবী যে মায়ের কোলে থাকা অবস্থায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে, সেই নবীর উম্মত আমরা। আমার রসুল বলেছেন, এই দুনিয়ার মাঝে যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, এই দুনিয়ার মাঝে যারা ন্যায় প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার আদালত ইনসাফ প্রতিষ্ঠা করবে, কাল হাসরের ময়দানে যেদিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহর ডান পাশে ওই ন্যায় বিচারকের জায়গা হয়ে যাবে। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, তার মাঝে অন্যতম এক ব্যক্তি, যে ব্যক্তি ন্যায় বিচার করেছেন। আর ন্যায় বিচারককে আমি কোরআন থেকে আপনাদেরকে বলেছিলাম না? আমার মুসলমান ভাইয়েরা, আজকে সমাজে ন্যায় বিচার নাই, আজকে দেশে ন্যায় বিচার নাই, আজকে কোনো জায়গায় ন্যায় বিচার নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্র নাই, কোথাও নাই। ন্যায় বিচার যদি থাকতো, আদালত যদি থাকতো, ইনসাফ যদি থাকতো, তাহলে একের পর এক আমার দেশে এইভাবে হত্যা হতো না। ন্যায় বিচার যদি থাকতো তাহলে দুর্নীতি হতো না। ন্যায় বিচার যদি থাকতো তাহলে টেন্ডারবাজি হতো না, সাদাবাজি হতো না, দর্শন হতো না। হতো কিনা বলেন? হতো? আমার মুসলমান ভাইয়েরা, আমি গত সপ্তাহে বলেছিলাম, বর্তমান বাংলাদেশে সবচাইতে বড় ভাইরাসের নাম হলো চাঁদাবাজি ভাইরাস। সবচাইতে বড় মহামারীর নাম হলো সন্ত্রাসী, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দর্শন। এটা করোনা ভাইরাসের চাইতেও জঘন্য। এটা এত বড় মহামারী, এত বড় মহামারী, এটা ক্যান্সারের চাইতেও জঘন্য।
এটা আলসারের চাইতে জঘন্য, এটা যক্ষ্মার চাইতে জঘন্য, এটা করোনা ভাইরাসের চাইতে জঘন্য। তার কারণ হলো যক্ষ্মা হলে রক্ষা পাওয়া যায়, ক্যান্সার হলে এখন চিকিৎসা হয় কি না? হয় না? ক্যান্সার হলে চিকিৎসা হয়, যক্ষ্মা হলে রক্ষা পাওয়া যায়। কিন্তু চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, দুর্নীতিবাজ, এদেরকে যদি আমরা দমন করতে না পারি, এদেরকে যদি আমরা নিষ্পেষণ না করতে পারি, তাহলে মনে রেখো মুসলমান, আগামী এমন একটা কালো রাত আসবে, আগামী বাংলাদেশে এমন একটা কালো অন্ধকার, এমন একটা অমাবস্যার রাত আসবে যে অমাবস্যার রাত থেকে বাংলার মানুষ শুভে সাদেক হওয়া সম্ভব হয়ে যাবে। অতএব এখনই আমাদেরকে ওই সমস্ত দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, সাদাবাজদেরকে দমন করতে হবে। কে কোন দল করেন জানতে চাই না, বুঝতে চাই না। দলের পরিচয় নাই, দলের কোনো পরিচয় নাই। যার মন চায় যেই দল করেন, কোনো আপত্তি নাই। কিন্তু কোন দলের, কোন বাংলাদেশে কোন সাদাবাজদের জায়গা হবে না। তার কারণ হলো সাদাবাজ, যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, দুর্নীতি করে, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বলতেছিলাম, আমার দেশে যদি ইনসাফ থাকতো, তাহলে কখনো কোনো দিন মানুষের উপর জুলুম হতো না। হতো নাকি? হতো? আমার ভাইয়েরা, ইনসাফ, আমি বলেছিলাম, ইনসাফ শব্দের অর্থ ন্যায় বিচার, আদালত, আদল শব্দের অর্থ ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী। আল্লাহ পাকের এক নাম হলো আদেল, এক নাম কি? আদেল। ইনসাফ এবং আদেল দুটোটার অর্থ আসে এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী। সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সমাজে করতে হবে, পরিবারে করতে হবে, রাষ্ট্রীয়ভাবে করতে হবে, সব জায়গায় ন্যায় বিচার করতে হবে। যদি ন্যায় বিচার না থাকে, ন্যায় বিচার না হয়, তাহলে আপনি কখনো কোনোদিন কোথাও শান্তি পাবেন না। বাজে কয়টা? কয়টা বাজে? আমার মুসলমান ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একজন মুসলমান আর একজন ইহুদি আল্লাহ রসুলের কাছে আসলেন, ঝগড়া লেগেছিলেন। আল্লাহ রসুলের কাছে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের কথা শুনলেন। শোনার পরে দেখলেন মুসলমান যে লোকটা, তার অপরাধ বেশি, ইহুদি লোকের কোনো অপরাধ নাই। আমার রসুল ইহুদির পক্ষে রায় দিলেন। যেই নাকি ইহুদির পক্ষে রায় দিলেন, সঙ্গে সঙ্গে মুসলমান লোকটা সে আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে গেলেন। সে বলল, আমি এই বিচার মানি না। তার কারণ, আমি মুসলমান, আমি যুদ্ধের ময়দানে সাদা দিই, আমি আল্লাহ রসুলের সাথে থাকি, ওনার পিছনে নামাজ পড়ি, সব সময় আমি সময় দিই, আমি মুসলমান। সেই ইহুদি আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিল, সেই বিচার আমি মানি না। আমার ভাইয়েরা, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে তো ইহুদির বিরুদ্ধে যাইয়া মুসলমানের পক্ষে রায় দিতে পারতেন না? ইহুদি নির্দোষ, আল্লাহ রসুল ইহুদির পক্ষে রায় দিলেন। এখন মুসলমান যে লোকটা, সেই বলতেছে, আমি এই রায় মানি না, আমি বিচার সানি করব। এখন বলেন তো, আল্লাহ রসুল যেখানে বিচার করে, দ্বিতীয় কেউ বিচার করার মতন অধিকার রাখে? কপাল কত খারাপ! যে মুসলিম, সে বলল, আমি বিচার সানি করাইতে চাই। এখন সানি করবে কে? ওমর করবে। কে করবে? ওমর। ওমরের কাছে চলে গেলেন। একটা কথা আছে না, যেখানেই বাঘের বয় সেখানে রাত। ওমর, বাড়িতে আসো? আসি। কি চাও? বলে, আমি বিচার সানি করাইতে আসছি। পূর্ব বিচার কে করছে? বলে, আগের বিচার করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তুমি কি আল্লাহ রসুলের বিচার মানো না? বলে, না। কেন? বলে, আমি মুসলমান, আমি চাঁদা দেই যুদ্ধের ময়দানে, আমি সব কিছু দেই, আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিল, সেটা কি হলো? ওমর বলল, তাই? বলে, হ্যাঁ। ওমর বললেন, ঠিক আছে, আমার বিচার যদি মানতে হয় কিছু সময় অপেক্ষা করো। বলে, ঠিক আছে, অপেক্ষা করলাম। আমার মুসলমান ভাইয়েরা, সাইয়েদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও খলিফা হন নাই। ঘর থেকে খালি তলোয়ার বের করে আনলেন, এক কোপ দিয়ে যে মুসলমান, তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। তলোয়ারটা উঁচু করে ধরে বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও মদিনাবাসীরা, শোনো শোনো, আল্লাহ নবীর বিচার যে লোকটা মানে না, তার বিচার তো আমি ওমর এইভাবে করে দেই।
সারা আরবের মধ্যে কথা উঠেছে হযরত ওমর মুসলমান হত্যা করেছে, তার বিচার করতে হবে। আল্লাহ রসুলের কাছে বিচার এসেছে, ওমর মুসলমান হত্যা করেছে। হযরত ওমর দাঁড়িয়ে আছেন, বিচার কার্যকর হবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আল্লাহ রসুলকে বললেন, ইয়া ও বন্ধু আমার, দোস্ত আমার, ওমর কখনো মুসলমান হত্যা করে নাই। ওমর যাকে হত্যা করেছে সে ছিল মুনাফিক। আল্লাহু আকবার। এই ছিল ন্যায় বিচার, এই ছিল ইনসাফ, এই ছিল আদল, এই ছিল হক, এই ছিল বাতিল। আমার মুসলমান ভাইয়েরা, আমরা তো সে ওমরের জাতি, আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত দাবি করি, আমরা তো সেই রসুলের আদর্শ লালন করি, কিন্তু আমাদের ভিতরে ন্যায় বিচার আছে নাকি? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল জিকির ফিকির সব ইবাদত আছে, কিন্তু ইনসাফ নাই। আছে ইনসাফ? নামাজ ঠিক, রোজা ঠিক, সব ঠিক, কিন্তু দেখা যায় ন্যায় বিচার আমাদের অন্তরে আসে, ঘরের মধ্যে আসে না, ঘরের মধ্যে আসে না। ন্যায় বিচার শুধু বাহিরে নয়, ঘরের মাঝেও করতে হবে। ছেলে বাপে ছেলের প্রতি করতে হবে, ছেলে বাপের প্রতি করতে হবে। আমাদের সমাজে কিছু ছেলেরা আছে বাপ মারে কষ্ট দেয়, আছে কি নাই? বাপ মারে কষ্ট দেয়। ও মুসলমান ভাইয়েরা, অন্তরের দিল দিয়ে শোনেন, মা বাবা যদি আপনার সাথে অন্যায় করে, অপরাধ করে, তার বিচার পৃথিবীর কোনো আদালত করতে পারবে না। এটা কার হুকুম? জোরে বলেন, কার রায়? আল্লাহর রায় হলো, কোন পিতামাতা যদি সন্তানের উপর জুলুম করে, অন্যায় করে, তার বিচার দুনিয়ার কেউ করতে পারবে না, তার বিচার আল্লাহ করবে। যেখানে বিচার আল্লাহ করবে সেখানে তুমি কেমনে বিচার বসাও? বিচার বসাইতে পারবা না। তবে হ্যাঁ, সঠিক সত্য কথা বলতে হবে, এমনভাবে বলবা যাতে মা বাবার মনে কষ্ট না যায়। আর যারা বাবা আছেন তাদেরকেও বলি, সন্তানদেরকে সমান চোখে দেখবেন, ছেলেকে দিবেন মেয়েকে দিবেন না। এটা চরম পর্যায়ের জালেম, তাতে কোনো সন্দেহ নাই। আমার দেশে কিছু বাবা আছে ছেলেরে দেয়, মেয়েরে দেয় না। বলে, মেয়ে তোর দোয়া করে দিলাম, দোয়া তো করবেন, আগে তার হকটা দেন, তার হকটা দিয়ে তারপর দোয়া করেন। দোয়া তো অবশ্যই করবেন, দোয়া করতে টাকা লাগে? টাকা তো লাগে না। আপনি তার হক দেন আগে, তারপর দোয়া আপনি করেন না করেন। আমার ভাইয়েরা, ইনসাফ আজকে কই আছে? কোথাও নাই। ইনসাফ না থাকার কারণেই তো আজকে ঝামেলা। ইনসাফ তখনই কায়েম হবে যখন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। কোন গণতন্ত্র, কোন রাজতন্ত্র, কোন সমাজতন্ত্র, কোন ব্যক্তির আদর্শ দিয়ে, কোন মানব রচিত কোন তন্ত্রমন্ত্র দিয়ে কখনো আদেল ইনসাফ প্রতিষ্ঠা করা যায় না। যায় নাকি? ইনসাফ যদি প্রতিষ্ঠা করা যেত, তাহলে আমি বলতে চাই, আমার দেশে প্রকাশ্যে হত্যা করা হয়, প্রকাশ্যে দর্শন করা হয়, প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, প্রকাশ্যে রান্দা দিয়ে জবাই করা হয়। সারা পৃথিবীর মানুষ দেখে পুলিশ এসে গ্রেপ্তার করে। পরিণামে কি হয় জানেন? 3 দিনের রিমান্ড, 4 দিনের রিমান্ড, 7 দিনের রিমান্ড। তারপরে 5 জনের একটা সদস্য গঠন করে। 1 মাস 2 মাস যাওয়ার পর আর কোনো খবর থাকে না। আছে না? এই হলো আমাদের দেশ। তার কারণ আমাদের দেশের আইন, এটা ব্রিটিশদের পরিত্যক্ত প্যারালাইজড একটা আইন। এই গণতন্ত্র দিয়া, সমাজবাদ দিয়া, পুঁজিবাদ দিয়া তো কখনো ইনসাফ প্রতিষ্ঠা করা যায় না। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ প্রতিষ্ঠা আপনি কেমনে করবেন? ইনসাফ প্রতিষ্ঠা তখনই হবে যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। জমিন কার? জোরে বলেন, জমিন কার? জমিন যার বিধান হবে তার, জমিন যার আইন হবে তার। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজ করে দিয়েছেন কে? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা
وآتوا الزكاة وأمروا بالمعروف ونهون عن المنكر ولله عاقبة الأمور جربوا الله أكبر الذين مكناهم في الأرض আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যখন রাষ্ট্র পরিচালনা করবে, কে বলতেছে? আল্লাহ। জোরে বলেন, কে বলে? এটা আমার কথা? আমার কথা না আল্লাহর কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন নামাজ কায়েম করবে কার হুকুম? যাকাত আদায় করবে কার হুকুম? ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা দিবে কার আইন মানলে? জোরে বলেন, কার আইন প্রয়োগ করলে? তাহলে জমিন যার বিধান কার? জোরে বলেন, জমিন যার বিধান হবে কার? জমিন যার আইন হবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কোনো মানব রচিত কোন তন্ত্র মন্ত্র আইন মুসলমান মানতে পারে না। কারণ মুসলমান মানবে আল্লাহকে, মুসলমান মানবে রসুলকে, মুসলমান মানবে কোরআনকে। কোরআন ছাড়া অন্য কোনো মতাদর্শ মুসলমান মানতে পারে না। যদি আমরা মানতে যাই তাহলেই তো আমরা কাফের বেঈমান মুশরিকদের গোলামি করতে হবে, গোলামি করতেই হবে। বাংলার মুসলমান আমরা এখন কোন সময় পার করতেছি টের পান না তো? গ্রাম অঞ্চলের মানুষ আমরা এগুলো খোঁজ নেই না। এমন এক সময় আসবে, আজকে আমরা ফিলিস্তিনের দৃশ্য দেখে কাঁদি না? গাজার দৃশ্য দেখে আমরা কাঁদি, সে আফগানের দৃশ্য দেখে আমরা কেঁদেছিলাম, ইরাকের দৃশ্য দেখে আমরা কেঁদেছিলাম। অতি শীঘ্রই সেই ফিলিস্তিনের মতন ইসরায়েল নামক সন্ত্রাসী যেভাবে ফিলিস্তিনকে আঘাত করেছে, ফিলিস্তিনকে ধ্বংস করেছে, গাজাকে ধ্বংস করেছে, অতি শীঘ্রই আমার বাংলাদেশে একে পরিণত হবে। তার কারণ হলো জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে ঘাঁটি করে বসে গেছে ইতিপূর্বেই। জানেন আপনারা? জানেন না তো? জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে অনুমোদন দিয়ে দিছে, অলরেডি তারা অফিস করে ফেলেছে। তারা নাকি মানবতা শিক্ষা দিবে, মানবতার কথা বলবে, মানব অধিকার নিয়ে কথা বলবে। তারা যদি মানব অধিকার নিয়ে কথা বলতো তাহলে সেই গাজার মুসলমানরা দিনের পর দিন না খেয়ে মরতেছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষদেরকে, নিরীহ মানুষদেরকে হত্যা করা হয়েছে। ঘর নাই, বাড়ি নেই, খাদ্য নাই, কিচ্ছু নাই। কোথায় জাতিসংঘ, কোথায় মানবাধিকার? কিচ্ছু নাই। যখন ইরাকে করা হলো তখন মানবাধিকার কোথায় ছিল? যখন আফগানে করা হলো মানবাধিকার কোথায় ছিল? যখন লিবিয়ায় করা হয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তখন মানবাধিকার কোথায় ছিল? আজকে যুগের পর যুগ ধরে ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আপনারা জানেন না? আমরা 3 বেলা খাবার খাই, কত আরামে আছি, আয়েশে আছি। গাজার মানুষ দিনের পর দিন না খেয়ে আছে, একটু পানি পর্যন্ত তারা পাচ্ছে না। আপনারা কি জানেন? কিন্তু সেখানেও মানবাধিকার এক অফিস আছে, কিন্তু মানবতার কথা বলে না। আমরা বলতে চাই, মানবতার যদি কথাই হতো তাহলে গাজার পক্ষে কেন বললেন না? তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা এসেছেন বাংলাদেশে ঘাঁটি করতে। নিঃসন্দেহে আমার দেশকে সে গাজার মতন আরেকটা গাজা বানাবে, তাতে কোনো সন্দেহ নাই। আমার মুসলমান ভাইয়েরা, আজকে বাংলাদেশে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে এবং শাপলা চত্বর বিশাল সমাবেশ হবে। জনপুর খানদানের একজন উজ্জ্বল নক্ষত্র সৈয়দ ডক্টর আয়তুল আব্বাসের নেতৃত্বে সেটা হবে। আমরাও দোয়া করব ওনার এই নেতৃত্বের মাধ্যমে, এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশ থেকে সেই ব্রিটিশদের, সেই ইংরেজদের, সেই ব্রিটিশ লাল কুত্তাদের শকুনের নজর থেকে আল্লাহ পাক আমার দেশকে হেফাজত করুক বলে আমিন। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।